চাকরি হারাচ্ছেন হাথুরু সিংয়ে এবং বাংলাদেশ ক্রিকেট দলে আবারও ফিরতে চলেছে তামিম ইকবাল। হ্যাঁ বন্ধুরা, এমনই দুটি সুসংবাদ হয়তো আমরা 2 থেকে 3 দিনের ভিতরে পেতে যাচ্ছি। বিসিবি থেকে একটা সভার আয়োজন করা হয়েছে। এই সভায় এই দুটি বিষয়ে আলোচনা করা হবে। এখন এই চুক্তি অনুযায়ী 2024 সালের চ্যাম্পিয়ন ট্রফি পর্যন্ত বাংলাদেশ জাতীয় দলের কোচ হিসেবে থাকার কথা ছিল চান্দিকা হাথুরু সিংয়ের। হয়তো এর আগেই তাকে বিদায় করে দিতে পারে বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয়ের পরেও শ্রীলঙ্কান এই কোচ চাকরি হারাতে পারেন, অন্তত এমনটাই দাবি বিসিবির এক সূত্রে জানা গেছে। নতুন সভাপতি হিসাবে বিসিবির দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন গণমাধ্যমের মুখোমুখি হয়ে ফারুক আহমেদ, যিনি বর্তমান বিসিবির সভাপতি, একটা ইঙ্গিত দিয়েছিলেন হাথুরু সিংয়ের বিষয়ে। তখন তাকে না রাখার বিষয়ে যে ইঙ্গিতটা দিয়েছিল, সেই পথে হাঁটতে যাচ্ছেন এই বিসিবির নতুন সভাপতি। চুক্তি শেষ হওয়ার আগে লঙ্কান কোচকে বিদায় করতে হলে বিসিবিকে গুনতে হবে আর্থিক ক্ষতি। জানা গেছে সেটিও করতে রাজি আছে দেশের ক্রিকেট সর্বোচ্চ সংস্থা। এবার তার বিদায় নতুন তথ্য জানা গেল। বিসিবিতে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্ট হতে পারে বাংলাদেশ দলের সঙ্গে তার সর্বশেষ অ্যাসাইনমেন্ট। যদি সত্য হয় তাহলে বিকল্প কাউকে খুঁজতে বা অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দায়িত্বর কথা ভাবছে বিসিবি। এখন ধারণা হচ্ছে এবার দেশি কাউকে দায়িত্ব দিতে পারে বোর্ড। মোহাম্মদ সালাউদ্দিন হতে পারে জাতীয় দলের নতুন কোচ। বর্তমানে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল কুমিল্লা ভিক্টোরিয়ার্সের প্রধান কোচের দায়িত্ব রয়েছেন তিনি। তবে আসছে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ার্সের অংশ নেওয়ার সম্ভাবনা কম, কারণ তো সরকার পতন আপনারা জানেনই। এবার আসছে তামিম ইকবালের বিষয়। তামিম ইকবালকে আগামী চ্যাম্পিয়ন ট্রফিতে খেলানোর জন্য একটা সিদ্ধান্ত নেওয়ার কথা বলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সভায়। সে সভাটাই অনুষ্ঠিত হবে হাথুরু সিংয়ে এবং তামিম ইকবালের। এই দুটো সবাই জরুরিভাবে বৈঠক করবে। এখন দেখা যাক অবশেষে তামিম ইকবাল জাতীয় দলে ফিরে কি না। আপনারা কমেন্ট বক্সে লিখে জানান আপনাদের মতামত।